সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দীর্ঘ 1 বছর পর কিন্তু আবারও মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। আর এই বিপিএল 2025 সালে কিন্তু বিপিএল এর মালিকানা কিনেছে সুপারস্টার শাকিব খান। তো বলাই যাচ্ছে যে এবার কিন্তু সিনেমা জগতের সাথে কিন্তু ক্রিকেটের একটা মেলবন্ধন হতে যাচ্ছে। আর এই মেলবন্ধন উপলক্ষে কিন্তু আজকেই কিন্তু মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে। আর এই মাঠে নামা উপলক্ষে কিন্তু গতকাল কিন্তু উন্মোচন হয়ে গেল ঢাকা ক্যাপিটালসের প্রথম যে জার্সি যেটা অফিসিয়াল জার্সি, সেটা কিন্তু গতকাল কিন্তু উন্মুক্ত করা হয়েছে। আর এই উন্মুক্ত অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালসের বেশিরভাগ প্লেয়াররা, এবং সেই সাথে উপস্থিত ছিলেন এই দলের অধিনায়ক তিসারা পেরেরা, এবং সাথে সাকিব খান তো ছিল, এবং সাথে ছিল নায়ক ইমনও ছিল। আর এই জার্সিটি কিন্তু অসাধারণ একটি জার্সি হয়েছে। জার্সির মতো জার্সির ডিজাইনটা কিন্তু ঢাকা শহরের যে ম্যাপটা আছে, ম্যাপটাকে ওখানে ফুটিয়ে তোলা হয়েছে, জুলাইয়ের একটি স্মৃতি হিসেবে দেখানো হয়েছে। এবং ঢাকা শহরে বিশেষ করে স্মৃতিসৌধ বা আহসান মঞ্জিল এই টাইপের একটা জিনিসও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এগুলো তো গেল জার্সির ব্যাপার। আর সবশেষ আপডেট অনুযায়ী কিন্তু আজ বা কালকের মধ্যে হয়তো সম্ভবত আজকেই হয়তো ঢাকা ক্যাপিটালসের থিম সং আসতে চলেছে, যেহেতু আজকে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। তো সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে কিন্তু ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসকে সমর্থন করতে কিন্তু সুপারস্টার সাকিব খান কিন্তু মাঠে উপস্থিত থাকবেন। ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে দিয়েই কিন্তু সে ঢাকা ক্যাপিটালসকে উৎসাহ দিবেন দর্শক সারিতে বসে। তো এটা কিন্তু ওটা ক্রিকেটের জন্য হোক বা সিনেমা জগতের যে একটা মেলবন্ধনের চেষ্টা করতেছে অনেকদিন ধরে, সেটার কিন্তু একটা ধারাবাহিকতার প্রথম উদ্যোগ বলা যায়। কারণ এই সিনেমা জগৎ এবং ক্রিকেটকে একই সূত্রে গাঁথা শুরু করছিল কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় কিন্তু আছে বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান, এবং তারপর প্রীতি জিন্তা। এরা কিন্তু কিন্তু ক্রিকেটের সাথে অনেক আগে থেকেই যুক্ত হয়েছে। তো সেই ধারাবাহিকতায় এবার কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাথে বাংলাদেশের প্রিমিয়ার লিগের সাথে কিন্তু যুক্ত হলো ঢাকায় সিনেমার কোনো তারকা। আর এই সূচনাটা কিন্তু শুরু হলো কিন্তু সাকিব খানের হাত ধরে। আর এই সূচনাটা কিন্তু সে শুধু কথার কথা না, এটা কিন্তু সে কিন্তু একবারে প্রপারলি যেভাবে একটা দলকে সাপোর্ট করা যায়, যা যা করা লাগে প্রত্যেকটা কাজ কিন্তু করতেছে। রিমার খারলানের হয়ে কিন্তু সাকিব খান এই দলের কিন্তু মালিকানায় আছে, এই দলের অনার তিনি। তো সেই হিসাবে সে কিন্তু চাইবে তার দলটা যাতে ভালো করে, সেই জন্য দলকে উৎসাহ দেওয়ার জন্য সিনেমার শুটিংকে বরবাদের শুটিংকে পিছনে ফেলে কিন্তু বরবাদের শুটিংকে কিন্তু বন্ধ রেখে কিন্তু সে কিন্তু এই ঢাকা ক্যাপিটালসকে উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকটা ইভেন্টের সাথে কিন্তু সে যুক্ত থাকতেছে। আশা করা যায় থিম সঙ্গেও সে যুক্ত থাকবে এমনটি শোনা যাচ্ছে। আর সেই সাথে কিন্তু ঢাকা ক্যাপিটালসকে মাঠ থেকে যে সমর্থন দেওয়ার জন্য আজকে প্রথম ম্যাচে কিন্তু সে কিন্তু উপস্থিত থাকবে এমনটাই শোনা যাচ্ছে। তো ঢাকা ক্যাপিটালসের আজকে প্রথম ম্যাচ, আশা করি প্রথম ম্যাচটা কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু জয় দিয়ে শুরু করবে এমনটাই আশা করা যাচ্ছে। এবং শুধু জয় দিয়ে শুরু করলে হবে না, ঢাকা ক্যাপিটালস যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে।